পিকে ব্যানার্জির বাড়িতে খুন, সল্টলেকে জিডি ব্লকে মদের আসর বসে আর তাতেই খুন। প্রয়াত ফুটবলার পিকে বন্দ্যোপাধ্যায়ের সল্টলেকের বাড়িতে খুন, ছুরি দিয়ে এলোপাথারি কোপ। দুই কেয়ারটেকারের বচসার জেরে খুনের ঘটনা। ঠিক কি ঘটেছিল, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অনুপ। অনুপ, কি ঘটেছিল, কি নিয়ে বচসা, পুরো ঘটনাটা কি ঘটলো? সল্টলেকের প্রাক্তন ফুটবলার পিকে বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে খুনের ঘটনা। সল্টলেক জিডি ব্লকের 273 নম্বর বাড়ি। এই বাড়িতেই কিন্তু একেবারে গতকাল মদের আসর বসে। দুই বাড়ির কেয়ারটেকার তারা নিষেধ তারা কিন্তু যখন মদের আসর বসায় সেই সময় মদের আসরেই কিন্তু একেবারে ঝামেলা সূত্রপাত। ঝামেলা চলাকালীন বরুণ ঘোষ রান্নাঘর থেকে একটি ছুরি নিয়ে এসে কিন্তু এলোপাতারি কোপাতে থাকে গোপীনাথ মহুরীকে, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত পুলিশ জানতে পারে। এবং এই কোপানোর পরবর্তী ক্ষেত্রে তার অবস্থার যখন অবনতি ঘটে তারপরে একটি হাসপাতালে নিয়ে গেলে তার কিন্তু মৃত্যুর ঘটনা ঘটেছে। যেহেতু পিকে বন্দ্যোপাধ্যায়ের বাড়ি সিসি ক্যামেরার চাদরে মোড়া, সেই কারণে পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই বেশ কিছু ফুটেজ তারা সংগ্রহ করেছে। অন্যদিকে এই বাড়িতেই কিন্তু গতকাল রঙের উৎসব নিয়ে কিন্তু দুই কেয়ারটেকার এটা যখন মদের আসর বসিয়েছিল সেই সময় কাটাকাটি হতে হতেই কিন্তু যখন ঝামেলার সূত্রপাত হয় তখনই কিন্তু একেবারে রান্নাঘর থেকে কিন্তু একেবারে ছুরি নিয়ে এসে এলোপাতারি কোপাতে থাকে গোপীনাথ মহুরীকে। অবস্থার অবনতি হলেই হাসপাতালে নিয়ে গেলে মৃত্যুর ঘটনা। ইতিমধ্যে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ পরবর্তী সময় তারা যখন খবর পায় তারা ঘটনাস্থলে পৌঁছে এবং বরুণ ঘোষ তারা কিন্তু গ্রেপ্তার করেছে। কি নিয়ে বচসা এই সমস্ত বিষয়, অভিযুক্তকে গ্রেপ্তার করার পরবর্তী ক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। কিন্তু পিকে বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে একেবারে এই খুনের ঘটনা জানিয়ে কিন্তু একেবারে চাঞ্চল্য ছড়িয়েছে। এবং গতকালকেই ঘটনা ঘটেছে যখন তারপরেই যখন ছুরি মারা হয় সেই সময় কিন্তু শরীরের একাধিক জায়গায় তাকে গোপীনাথ মৌরিকে ছুরি মারা হয়েছিল, যার জেরেই তার মৃত্যু ঘটনা ঘটেছে। শরীর থেকে একাধিক রক্তক্ষরণ হয়েছিল। তারপরে যখন হাসপাতালে নিয়ে যায় সেখানেই কিন্তু তার মৃত্যুর ঘটনা ঘটে। পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই মামলা রুজু করা হয়েছে এবং বরুণ ঘোষ অভিযুক্ত তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। এই দুই কেয়ারটেকার কয়েক বছর ধরেই কিন্তু পিকে বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তারাই দেখভাল করে, তারাই সমস্ত কাজকর্ম করে। এবং গতকাল এই ঘটনা পরবর্তী ক্ষেত্রে বরুণ ঘোষ অভিযুক্ত তাকে কিন্তু গ্রেপ্তার করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। ধন্যবাদ অনুপ। আর এবার নজর রাখবো টিটাগড়ের দিকে। টিটাগড়ে টিএমসিপি কর্মী খুনে এবার ধৃত দুই। টিএমসিপি কর্মীকে কুপিয়ে খুন আর তাতেই ধৃত বাবা ছেলে। ধৃত মূল অভিযুক্ত পবন রাজভর ও তার বাবা। ধৃত পবন রাজকুমার রাজভর। টিএমসিপি কর্মী অমর চৌধুরী, তাকে খুন করা হয় আর সেই খুনেই গ্রেফতার এবার পবনের বাবা। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি অরুণ। অরুণ, গতকাল যে ঘটনা ঘটেছিল অর্থাৎ টিএমসিপি কর্মী তাকে কুপিয়ে খুন করা হয়েছিল, সেই খুনে যে গ্রেফতার করা হলো অর্থাৎ পবন রাজভর তার বাবা, সেই ঘটনায় কিরকম ভাবে জড়িত ছিলেন এবং তার খোঁজ কিভাবে পেল পুলিশ? দেখো, যখন তাকে অমর চৌধুরীকে খুন করা হয় সে সময় তাকে যেখানে মারা হয়েছিল সেখানে কিন্তু পবন রাজভরের বাড়ির সামনেই একেবারে। তখন যখন ছেলেকে এইভাবে কোপাচ্ছে তখন তার বাবা তাকে ছেলেকে সাহায্য করেছিল বলেই কিন্তু জানা যাচ্ছে। পুলিশের খাতায় তার নাম ছিল। গতকাল প্রথমে পালিয়ে গেল পবন, তাকে পুলিশ কিন্তু তাকে গ্রেপ্তার করে। একটি গঙ্গার পাড় দিয়ে সে পালাচ্ছিল, তখন তাকে পুলিশ গ্রেপ্তার করে এবং পবনকে গ্রেপ্তার করার পর তার বাবাকে কিন্তু পুলিশ আজকে সকালে গ্রেপ্তার করে এবং তাদের দুজনকেই ব্যারাকপুর আদালতে নিয়ে আসা হয়েছে। এই খুনের ঘটনায় বাবাও প্রত্যক্ষভাবে জড়িত ছিল, কারণ যখন মারামারিটা হচ্ছিল সে সময় তার বাবাও সেখানে ছিল এবং ছেলের হয়ে সেই বাবা কিন্তু তাকে সাপোর্ট করেছে এবং পাশে তাকে যে খুন হয়েছিল তাকে মারার সময় তাকে সাহায্য করেছে বলেই কিন্তু এলাকাবাসীর এবং প্রত্যক্ষদর্শীদের অভিযোগ। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু খড়দহ থানা তাদের দুজনকে গ্রেপ্তার করেছে। আজকে তাদের ব্যারাকপুর আদালতে নিয়ে আসা হচ্ছে। অরুণ, কি কারণে খুন করা হলো, কি কারণে ঘটনা ঘটানো হলো সেই বিষয়ে পুলিশ কিছু বলছে এখনো পর্যন্ত? দেখো, পুলিশ শুধুমাত্র গ্রেপ্তার করেছে, এদের পুলিশ আজকে দুজনকে পুলিশ রিমান্ডে নেবে এবং পুলিশ তাদের হেফাজতে নিয়ে কেন খুন করলো, কারণ এই পবন রাজভর যার কথা বলা হচ্ছে সে কিন্তু অনেকবার 2 থেকে 3 বার জেল খাটা আসামি। এই কয়েকদিন আগে একটা সে এনডিপিএস কেসে কিন্তু 4 থেকে 5 মাস আগে সে জেল থেকে বেরোয় এবং বেরোবার পর তাকে বলে জেলে যাওয়ার আগেই কিন্তু এর সঙ্গে শত্রুতা ছিল। তখন তাকে বলে গেছিল তোকে আমি এসে বুঝে নেব। এই বুঝে নেওয়া যে দোলের দিন তাকে বুঝে নেবে এটা কিন্তু তারা ভেবে উঠতে পারেনি। সে তখন পাড়াতেই ছিল, তখন দোল খেলা হচ্ছিল, সে সময় তাকে সেখান থেকে ডেকে নিয়ে গিয়ে এভাবে খুন করা হয়
এবং শুধু কুপিয়ে নয়, তাকে প্রথমে বেধড়ক মারধর করা হয়, তারপর তাকে কোপানো হয়। এই ঘটনায় কিন্তু 4 জনের নাম থাকলো, তার বাবার নামটা উঠে আসে, যে বাবা তখন ছেলেকে সাহায্য করেছিল, রাজকুমার রাজভর। তাই জন্য দুইজনকেই কিন্তু গ্রেপ্তার করেছে খড়দহ থানার পুলিশ। আজকে ব্যারাকপুর আদালতে নিয়ে আসে, তাদের দুজনকেই পুলিশ রিমান্ডে নেওয়া হবে এবং পুলিশ রিমান্ডে নিয়ে বাকিদের কারা রয়েছে বা কি কারণে এই খুন সেটা কিন্তু পরীক্ষা তদন্ত করে দেখবে। বেশ, ধন্যবাদ অরুণ। দোলের দিন টিটাগড়ে টিএমসিপি কর্মী খুন, ভর দুপুরে ঘিরে ধরে মারধর। গতকাল দুপুরে ঠিক কি ঘটেছিল দেখুন ডিটেইল রিপোর্ট। রঙের দিন, রক্তারক্তি। টিটাগড়ে টিএমসিপি কর্মীকে কুপিয়ে খুন, নিহতের নাম আমার চৌধুরী। উত্তর 24 পরগনা টিটাগড়ের ফকিরঘাট রোড। এই এলাকারই বাসিন্দা বছর 24-এর আমার চৌধুরী। এলাকায় আকাশ নামে বেশি পরিচিত। বারাকপুরের মহাদেবানন্দ কলেজের 2য় বর্ষের পড়ুয়া। স্থানীয়দের দাবি, এদিন নিউ জয়শ্রী মিল গেটের সামনে দাঁড়িয়েছিলেন আমার। তখন সেখানে বাইকে করে আসে পবন রাজভার, কানহাই তিওয়ারি, রাজ তিওয়ারি নামে 3 যুবক। আমারকে ঘিরে ধরে মারধর শুরু করে ওই 3 জন। ছুটে পালানোর চেষ্টা করেন আমার। তখন তাকে ধাওয়া করে পবনরা, ধরে ফেলে ছুরি দিয়ে এলো পাথারি কোপায়। ঝগড়া হয়েছে বলে গেছে কি গালাগালি কেন দিয়েছিস ভাই আমাকে, এ বলতে গেছে বলে ওইখান দিয়ে ছুরি দিয়ে মেরেছে। না, ওই দিক দিয়ে আসলো বাইক নিয়ে। হ্যাঁ, 3 জন ছিল। হ্যাঁ, মার খেয়েছে, খুব মেরে দিয়েছে ওরা। আর একটা বোতল ছিল এত বড়, বোতলটাকে নিয়ে দৌড়লো, ওইখান যে একটা ইট নিল আর নিয়ে দৌড়লো, ব্যস্ত তখন ওইখানে 3 জনা ধরে ওকে ফেলে দিল। নিহত আমারের পরিবারের অভিযোগ, 31শে ডিসেম্বর পবনদের সঙ্গে গোলমাল হয় আমারের। তখনই আমারকে খুনের হুমকি দেয় পবনরা। সেই গন্ডগোলের জল গড়ায় থানা পর্যন্ত। তারপরে এদিন দুপুরে মারধর, পালানোর চেষ্টা করলে এলো পাথারি ছুরির কোপ। 31 ডিসেম্বরে কিছু কি হয়েছে কি না সে আমি জানি না, ওরা ডাইরেক্ট আমার ভাইকে ধমকি দিল কি তোকে আমরা মেরে দেব। আজকে রং খেলা খোলার মধ্যে কি হলো কি না, ডাইরেক্ট এখানে খুর মেরেছে না ছুরি মেরেছে, এখানে আবার মেরেছে। আমার ভাই তো পড়াশোনা করা ছেলে, বিকাশ সিং এর হয়ে দল করতো তৃণমূল কংগ্রেস, ছাত্র ইউনিয়ন, ছাত্র পরিষদ ইউনিয়ন করতো। রাজ তিওয়ারি, কানহাই তিওয়ারি আর পবন রাজভর, পুরো খড়দা থানাতে ওদের রেকর্ড আছে। বাপ দাদার রাজকুমার রাজভরের হুমকি দেওয়া হয়েছিল তোকে আমি মেরে দেব। এই ঘটনায় মূল অভিযুক্ত পবন রাজভার। এলাকাবাসীর দাবি, বেশ কয়েকবার পবন জেল খেটেছে, 4-5 মাস আগে ছাড়া পায়। এদিন নাকি অমরকে কুপিয়ে পালানোর চেষ্টা করে, তখন পবনকে ধরে ফেলে পুলিশ। ছেলেটা অনিষ্ট ছেলে ছিল, নট অ্যান্টি সোশ্যাল, কিন্তু যে মেরেছে সে অ্যান্টি সোশ্যাল ছিল। তার মানে পুরো জেনারেশন অ্যান্টি সোশ্যাল। যে ছেলেটা মেরেছে সে দীর্ঘদিন গাঁজা কেসে ভিতরে ছিল, তারপর ওকে কিছুদিন আগে ছাড়ানো হয়েছিল। কি হয়েছে পুলিশ যদি খতিয়ে দেখে অনেকজন যাবে এর মধ্যে। যাদের নাম বলা হচ্ছে এরা কিন্তু অ্যান্টি সোশ্যাল। টিএমসিপি কর্মী খুন, পুলিশ গ্রেফতার করেছে পবন রাজভরকে। বাকি 2 অভিযুক্ত কানহাই তিওয়ারি, রাজ তিওয়ারির খোঁজ করছে পুলিশ। তারা সাহায্য নিচ্ছে এলাকার সিসি ক্যামেরার ফুটেজের। নিউজ 18 বাংলা। আর টিটাগড়ের যুবক খুনের পর নয়া অভিযোগ উঠছে, নিহতের পরিবারের বিরুদ্ধে অভিযোগ। হাসপাতালে ভাঙচুর, মারধরের অভিযোগ, হাসপাতালে ডাক্তারের উপর হামলা। বলরাম বসু হাসপাতালে হাঙ্গামা। কি ঘটেছিল আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুবীর বলতে পারবে। সুবীর, কি অভিযোগ উঠছে? দেখো, টিটাগড়ের সুবীর, তোমার কথা একেবারেই স্পষ্ট নয়, তুমি স্থান পরিবর্তন করে কথা বলে যদি শোনা যায় আমাদের। টিটাগড়ের যুবক খুনের পর এবার নয়া অভিযোগ উঠছে, নিহতের পরিবারের বিরুদ্ধে অভিযোগ উঠছে, হাসপাতালে ভাঙচুর, মারধরের অভিযোগ উঠছে। বলরাম বসু হাসপাতালে হাঙ্গামা, ডাক্তারের উপর হামলা। সুবীর রয়েছে আমাদের সঙ্গে। সুবীর, দেখো
টিটাগড়ের বাসিন্দা আকাশ যাদব, তাকে যখন নিয়ে যাওয়া হয় বলরাম হাসপাতালে, সেই সময় হাসপাতালে যখন চিকিৎসা করা হচ্ছিল সেই সময় যে চিকিৎসক ছিলেন, হাসপাতালে যারা কর্মী ছিলেন, তাদের উপরে কিন্তু তার পরিবারের লোকজন হামলা চালায় এবং লিফট থেকে শুরু করে হাসপাতালের ভেতরে ব্যাপক ভাঙচুর চালানো হয় এবং এই ঘটনায় উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে খড়দহ থানার পুলিশ আসে এবং হাসপাতালের তরফ থেকে খড়দহ থানাতে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে যে আকাশ যাদব তার পরিবারে যারা হামলা চালিয়ে এখনো পর্যন্ত এই ঘটনায় যারা অভিযুক্ত তাদের পুলিশ গ্রেপ্তার করতে পারেনি এবং এই ঘটনায় যারা হামলা চালিয়েছে তল্লাশি চালাচ্ছে খড়দহ থানার পুলিশ। বেশ, ধন্যবাদ সুবীর।